পুরো এই এলাকা জুড়ে 700 বেশি কুমির। বাপরে, চিন্তা করা যায় ভারতবর্ষে আর কোনো জায়গায় ঠিক যেমনভাবে লেপার্ড সাফারির ক্ষেত্রে ওই জঙ্গলে যাওয়াই জঙ্গলে ভারতবর্ষের সবচেয়ে বেশি ওয়াইল্ড লেপার্ড আছে। ওয়েলকাম ইউ অল ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ট্রাভেল ঘোড়াই। আমার রাজস্থান সফরের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঞ্জু সুর, আপনারা দেখছেন সোনার কেল্লা 2.0। আজকে যে জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব সেটা একটা সাফারি। এখনও পর্যন্ত এই সাফারিটার বিষয়ে ওয়েস্ট বেঙ্গল তো বটেই, ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও খুব একটা বেশি এর সম্বন্ধে মানুষ জানে না। বলা ভালো যে লেস নোন একটা জায়গা। তো এই সাফারিটা একদমই রাজস্থানের বেরা এলাকায়, পালি ডিস্ট্রিক্টের মধ্যে বেরা এলাকায় জাওয়াই বেরা লেপার্ড সাফারি। তো এই সাফারি করার বিষয়ে আমি আজকে আপনাদের দেখাবো কি দেখা যায়, আদৌতেও লেপার্ড কতটা দেখা যায় কি না যায়। কিন্তু তার আগে একটা জিনিস বলে নিই যে এই সাফারি করার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করে আপনারা বুক করবেন। আপনাদের ওয়েবসাইটে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, না হলেও আমার এই চ্যানেলে সমস্ত ডেসক্রিপশন দেওয়া থাকবে কোথায় কাকে বুক করবেন এবং কি দেখতে পাবেন। কারণ এই সাফারিটা কিন্তু সরকারি নয়, একেবারেই বেসরকারি কিছু মানুষ আছেন, তারা এটাকে অর্গানাইজ করেন এবং অবশ্যই সাফারি যেভাবে হয় সেভাবেই তারা এটাকে করেন। জাওয়াই বেরার এই যে লেপার্ড সাফারি, এখানে লেপার্ডের সাইটিং হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে। যাই হোক, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, দেখা যাক আপনাদের কপাল আর আমার কপাল লেপার্ড সাইটিং হয় কি না। আমার এই সোনার কেল্লা 2.0 সিরিজে এর আগের পর্বে আপনারা দেখেছেন এক বিস্ময়কর জৈন টেম্পলের ছবি ও গল্প। আজ সেই রনকপুরের জৈন টেম্পল থেকেই আমি সোজা চলেছি জাওয়াইয়ের উদ্দেশ্যে। রনকপুর থেকে প্রায় 53-54 কিলোমিটার দূরে রাজস্থানের ঝালোর জেলার কাছে অবস্থিত জাওয়াই ও বেরা গ্রাম বা ছোট্ট জনপদ। জাওয়াইতে একটি ড্যাম রয়েছে যা স্বাধীনতার আগে তৈরি হয়, কিন্তু আমার আজকের এই সফর সেই ড্যাম দেখার জন্য নয়। আমি যাচ্ছি আপনাদের আরেক নতুন জিনিসের সন্ধান দিতে, যা এর আগে আপনারা কোনো বাংলা ইউটিউব চ্যানেলে দেখেননি। দক্ষিণ পশ্চিম রাজস্থানের পালি জেলার গ্রাম তস্য গ্রামের ভিতর দিয়ে চলেছি আমি। মাঝে মাঝে দু একটা হাট টাইপের পড়ছে, সেখানে কিছু দেহাতি মানুষের দেখা মিলছে। এই যে এখানে যেমন কিছু মানুষ রয়েছেন। আচ্ছা, ওই পাগড়িগুলো দেখেছেন? 6 দিন হয়ে গেল রাজস্থানে রয়েছি, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, এখনও এমন রাজস্থানি পাগড়ি আমার পরা হয়নি। রাজস্থানের গ্রামের ভেতর দিয়ে চলতে চলতে এখন এই যে রাস্তাটা এসেছি, এটা হচ্ছে 62 নম্বর রাজস্থান রাজ্য সড়ক। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, ওই বোর্ডে ডান দিকে সুমেরপুর 25 কিলোমিটার আর সোজা হচ্ছে পিন্ডওয়ারা। সুমেরপুর হয়েই তো আমাকে যেতে হবে, কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে সোজা। কি করব? আচ্ছা, সামনে কিছু লোক আছে, ওদের কাছ থেকে একটু জেনে নিই। जावाई किस तरफ होगा? हाँ ना, डैम नहीं, जावाई वंडरफुल सफारी करना है। এরা বললেন সোজা একটু এগিয়ে গিয়ে
ডান দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে গেলে ওটা শর্টকাটও হবে আর রাস্তাটাও নাকি ভালো, ফলে সুমেরপুর থেকে অতটা ঘুরে যেতে হবে না। আমার একটা ব্যক্তিগত মত আছে যে গুগল ম্যাপ অনেক সময় কনফিউশনে ফেলে দেয়, ফলে সেই সব ক্ষেত্রে স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নেওয়া অনেকটাই ভালো। এই যে ডান দিকের এই রাস্তাটা ধরতে হবে। পৌঁছে গিয়েছি জাওয়াই গ্রামের করণ মিনার বাড়ি। করণ মিনা হলেন জাওয়াই ওয়ান্ডারফুল লেপার্ড সাফারি, অর্থাৎ যে সাফারি আমি করব সেই সংস্থার মালিক। জাওয়াইয়ের লেপার্ড সাফারি আমি শুরু করছি। আমার গাড়ি চলে এসছে, সাফারির জন্য জিপ। আর আমার সঙ্গে থাকছেন মহেন্দ্রজি, উনি আমার গাইড কাম ড্রাইভার কাম এভরিথিং। রাজস্থানের পালি জেলার একটা ছোট্ট গ্রাম হচ্ছে সুমেরপুর। এই সুমেরপুরের পাশেই রয়েছে জাওয়াই এবং বেড়া নামে দুটো জায়গায়। পৌঁছে গেলাম জাওয়াই ড্যামে, আমার আজকের সাফারির প্রথম স্পটে। জাওয়াই নদীর জলে এখানকার পালি এবং ঝালর জেলা, এই দুটো জেলাই একেবারে ভেসে যেত বর্ষার সময়। সেই কারণে 1903 সালে একটা বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু কাজ শুরু হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার এক বছর আগে বা পরে, অর্থাৎ 1946 বা 47 সাল নাগাদ এর কাজ শুরু হয়। সেটা শেষ হয় 1956 বা 57 সালে। এবং এই যে বাঁধ নির্মাণ করা হয় তার ফলে এখন এই জায়গাটা যে রয়েছে প্রায় 36 কিলোমিটার এলাকা জুড়ে এইভাবে জল জমে রয়েছে। বাঁধের জল এইখানে এইভাবে সংরক্ষিত রয়েছে। বর্ষার সময় অনুযায়ী বাঁধের জল ছাড়া হয়, বাদবাকি সময় জলটা এখানে এরকমভাবে থাকে। এই ড্যামের মধ্যে 700রও বেশি কুমির রয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় না, তবে শীতকালে দুপুরের দিকে রোদ্দুর পোহাতে আসে, তখন হয়তো কিছু কিছু দেখা যেতে পারে। পুরো এই এলাকা জুড়ে 700 বেশি কুমির। বাপরে, চিন্তা করা যায় ভারতবর্ষে আর কোনো জায়গায় ঠিক যেমনভাবে লেপার্ড সাফারির ক্ষেত্রে ওই জঙ্গলে জাওয়াই জঙ্গলে ভারতবর্ষের সবচেয়ে বেশি ওয়াইল্ড লেপার্ড আছে, ঠিক তেমনভাবে কোনো একটি জায়গাকে কেন্দ্র করে এত বেশি কুমির আর কোথাও নেই, যেটা এখানকার লোকেদের দাবি। যাই হোক, আমি তো একটাও এখনও পর্যন্ত কুমির দেখতে পাইনি। এখন লেপার্ড দেখতে পাই কিনা সেটা দেখার বিষয়। এমনিতে তো এই জলটা খাওয়ার যোগ্য নয়, অবশ্যই খুব স্বাভাবিকভাবে কুমির টুমির থাকে, কিন্তু এই জলই জাওয়াই শহর, সুমেরপুর শহর ইত্যাদি জায়গায় কিন্তু ফিল্টার করে পানীয় জলের যে কাজটা সেটা কিন্তু এখান থেকে সারা হয়। জাওয়াই গ্রামের ঠিক পাশেই রয়েছে এক সম্পূর্ণ ন্যাড়া বিশাল পাথুরে পাহাড়, যেটা আমার আজকের সাফারির দ্বিতীয় স্পট। পাহাড়ের ওপরে ওঠার জন্য কোনো নির্দিষ্ট রাস্তা নেই, দেখতেই পাচ্ছেন। আমাদের জিপ কখনো ডান দিক, কখনো বাদিক, কখনো উপর, কখনো নিচে, একবারে ঝাঁকুনি দিতে দিতে এগিয়ে চলেছে। এই রাস্তাটা ক্লাইম্ব করতে হবে, বাপরে। এই স্পটের একটা অদ্ভুত নাম আছে। স্পটটার নাম হচ্ছে বিজেপি স্পট। কেন এই স্পটের এমন অদ্ভুত নাম তা ঠিক বোধগম্য হলো না, তবে এখানকার মানুষের কাছে শুনলাম, অর্থাৎ ওই যারা গাড়ি নিয়ে এসছে আর কি, তাদের কাছে শুনলাম যে পাহাড়ের গায়ে নাকি একটা বড় পদ্মফুলের ছবি আছে। কে ছবিটা এঁকেছে না এঁকেছে কেউ জানে না, তো ওই পদ্মফুলের ছবি রয়েছে বলেই এই স্থানটার নাম বিজেপি স্পট, এমনটাই স্থানীয়রাই দিয়েছে। তবে এই উপর থেকে সেই পদ্মফুলের ছবি নেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। এটা মূলত সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য একেবারে আদর্শ। উপর থেকে নিচে সম্পূর্ণ জাওয়াই গ্রামটা দেখা যায়, দূরে সুমেরপুরেরও কিছুটা অংশ চোখে পড়বে।
ট্যুরিস্ট বা পর্যটকদের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যাই বেশি দেখছি। ভারতীয় কিছু ট্যুরিস্ট রয়েছেন, তবে তারা একদমই স্থানীয়, মানে এই রাজস্থানের এই এলাকার আশেপাশের। ভিন রাজ্যের ট্যুরিস্ট তেমন চোখে পড়লো না। ছিলাম একা, এখন কিন্তু আমরা 4 জন আছি। আর তার সঙ্গে আমাদের এই 4 জনের মধ্যে একজন আছে ছোট বাচ্চা। ওকে দেখা পাচ্ছি কি? हाँ बच्चा है इधर, इसको डर नहीं लग रहा है? क्या लग रहा है? मस्ती लग रहा है? मस्त लग रहा है बहुत। हाँ बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। अच्छा लग रहा है ना? बस ऐसे जगह पे सफरी किया कभी? पहली बार है ना? पहली बार हाँ। पहली बार। हमने किया है दुबई में डेजर्ट सफारी और सब ये से। आप डेजर्ट सफरी किया ना? दुबई हाँ दुबई में। क्या ले जाते हैं वो तो। वो भी डेजर्ट में भी ऐसे कैसे मतलब इतना ऊपर ऐसे ले जाके ऐसे घुमाते हैं। लेकिन फिर भी वो भी तो बालू के ऊपर है, लेकिन बालू- ये हाँ, वो ये बालू- पूरा कंक्रीट के ऊपर ये है। अलग चीज है, ये अलग चीज़ है। कॉम्प्लिकेटेड है। हाँ ये पहाड़ के अंदर जाना मतलब बैलेंस बिगड़ा ना, हम बस एकदम। हाँ गाड़ी से नीचे उतर जाएगा, हाँ। गिर जाएंगे हम लोग। আমাদের জিপের চালক তথা গাইড মহেন্দ্রজির ফোনে ইনফরমেশন এসেছে যে লেপার্ড দেখা গিয়েছে, তাই মহেন্দ্রজি এখন জোরে গাড়ি ছুটিয়েছেন। জয় মা দুর্গা, কুমির দর্শন তো হয়নি, লেপার্ড দর্শন করিয়ে দিও মা। পাহাড়ের এই ঘাটির মধ্যে, এই টিলাগুলোর মধ্যে বসে রয়েছে। এইটার মধ্যে রয়েছে দুটো বাচ্চা রয়েছে সাথে। एकदम पेड़ के पास वो खड़ा लंबा सा पेड़ है ना, बोलना मत। वो देखो चल रहा है, वो देखो चल रहा है इसमें, वो देखो अंदर जा रहा है। ये इधर आए। लग गया, मिल गया। এই যে গুহাগুলো আছে, এই গুহাগুলোতেই মূলত এই আর একটা এসছে ওইখানটা নড়ছে। वो देखो, वो वापस दिख रहा है देखो। वो देखो हाँ हाँ थाईलैंड। এসছে, বেরিয়েছে, আমার বেরিয়েছে। আরে वो गया ना अंदर उसमें कैक्टस में घुस गया, दिखा क्या? कैक्टस के नीचे बैठा, वो बैठा कैक्टस। दिखा बाबा देखो, साफ दिख रहा है, आराम से देखो। वो देख नीचे आ रहा बोलना मत, ये जाता। है, वो देखो नीचे। ये रहा बोलना, आवाज नहीं करनी। हाँ ये देखो, आराम से देखो। हाँ हाँ आवाज नहीं। अरे ये रहा बहुत पास। आराम से। इतनी बढ़िया। अरे लाइट मारो यार, लाइट में जमा। बहुत पास में। वो कब आ गया बोलो? वो देखो 3 कप पूरी थाईलैंड। अमेजिंग साइटिंग। तीन बच्चे हैं, दो एक ऊपर बाहर है। हाँ बोला 4, वो एक ऊपर है, 3 तो यहाँ खड़े हैं। हाँ, तो वो तीसरा भी आ रहा है। एक और ऊपर से आ रहा है और एक और आ रहा है। एक और आ रहा है ऊपर से। हाँ ऊपर से आ एक और आया। बोलना नहीं। देखो आप आराम से देखो, इतना बढ़िया कोई नहीं। आराम से देखो। गाड़ी है
देखिए अपनी गाड़ी देखने में कोई नहीं देखा। জাওয়াইয়ের যে লেপার্ড সেঞ্চুরি আমি করলাম সেটা হচ্ছে ক্রেডিট গোজ টু দিস ম্যান করণ মিনা। তো এরই হচ্ছে সাফারিটা রয়েছে। নাম क्या है? करण मीणा सफारी का जवाई वंडरफुल लेपर्ड सफारी। জওয়াই ওয়ান্ডারফুল লেপার্ড সাফারি। আমি আমার ডেসক্রিপশন বক্সে করণের ফোন নাম্বার দিয়ে দেবো, আর বাকি যা ডেসক্রিপশন আছে সেগুলো দিয়ে দেবো। আপনারা যদি কখনো আসতে চান অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করবেন। একদম স্থানীয় ছেলে সেই কাজটা করছে, ফলে লেপার্ড সাইটিং তো মাস্ট, এটা নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ করণ। চলো লিখতো টাটা, ওকে থ্যাংক ইউ। জাওয়াই থেকে বেরোচ্ছি। জাওয়াইয়ের সাফারি মনে থেকে যাবে, অবশ্যই মনে থেকে যাবে। এখন সময় 7:32। যে কারণে আমি জাওয়াইতে এসেছিলাম সেটা সার্থক, অর্থাৎ লেপার্ড সাইটিং আমার হয়েছে। আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে আমার এই জাওয়াই আসা এবং জাওয়াইয়ের যে ভিডিও, এই সিরিজের আজকের এই এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই। তাহলে পরের এপিসোডে আবার দেখা হচ্ছে জাস্টেবল ভোড়াইয়ের নতুন এপিসোড, যেটা এবার কিন্তু একেবারে ডেজার্টের মধ্যে। রাজস্থান আসা, ডেজার্ট না দেখলে চলে, ফলে নেক্সট এপিসোডের জন্য একটু অপেক্ষা করতে হবে। নেক্সট এপিসোড পুরোপুরি মরুভূমির মধ্যে।